গণতন্ত্র উত্তরণে পেশাজীবীরা সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে। আপনারা জানেন বিগত 17 বছর যাবৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা পেশাজীবীরা ঐক্যবদ্ধভাবে সমস্ত প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করে গণতন্ত্র উত্তরণের ভূমিকা পালন করেছি। আজকে স্বৈরশাসক শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে এই গণতন্ত্রের জন্যই আমরা বারবার সংগ্রাম করেছি, আন্দোলন করেছি। আজকে শেখ হাসিনা মুক্ত এই দেশে গণতন্ত্র চর্চা হচ্ছে, নির্ভয়ে মানুষ আজকের এই সভায় যোগদান করেছে বিশ্ব গণতান্ত্রিক দিবসে, সেটা উল্লেখযোগ্য একটা বিষয়। আপনারা দেখেছেন আজকে ঢাকায় সারা শহর জুড়েই গণতন্ত্র উত্তরণের জন্য মানুষ রাস্তায় নেমে এসেছে। তারা গণতন্ত্র চর্চা অবাধ করতে পেরেছে বিদায় তারাও সুক্রিয়া জ্ঞাপন করছে। অতীতে তারা কখনোই গণতন্ত্র চর্চা করতে পারে নাই। রাস্তায় ব্যারিকেড, পুলিশি হামলা, মামলার ভয় দেখিয়ে মানুষের মুখকে রুদ্ধ করতে চেয়েছে এবং গণতন্ত্র চর্চায় তারা ব্যাঘাত ঘটিয়েছে। আগামী দিনে নির্বাচনগুলা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে বলে আমরা আশা করি এবং এই দেশের জনগণ আশা করে। ধন্যবাদ ঢাকা টাইমসকে। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আজ সারা বাংলাদেশে একযোগে উৎপাদিত হতে যাচ্ছে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই গণতন্ত্র দিবসে যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বাংলার আপামর জনতা, ছাত্র জনতা রাস্তায় নেমে তাদের দাবি পূরণে এই সরকারকে পালাতে বাধ্য করেছে। প্রিয় দেশ জনতা, আপনারা জানেন বাংলাদেশ এখন স্বাধীন হয়েছে, ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ স্বাধীন হয়েছে। একটি সরকার নির্লজ্জভাবে পলায়ন করেছে। আমরা বলতে চাই এই গণতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশ গণতন্ত্রের মুক্তি পেয়েছে। প্রিয় ছাত্র জনতা ভাইরা, আমরা এই গণতন্ত্র দিবসে যেমন গণতান্ত্রিকভাবে আমরা মুক্ত করতে পেরেছি, আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিএফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সকলকে জানাই আমাদের শুভেচ্ছা। আমরা মুক্ত করতে পেরেছি বাংলার লক্ষ লক্ষ প্রকৌশলী সংগঠন আইডিবি, ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, সেখানে ছিল হামিদ আওয়ামী লীগের আখড়া। সেই আখড়াকে আমরা মুক্ত করতে পেরেছি। বাংলাদেশের আপামর প্রকৌশলী জনগণ এখন বাংলার আইডিবিতে বিচরণ করে। আমরা আশা ব্যক্ত রাখছি আগামী দিনে আইডিবিকে আমরা সন্ত্রাস মুক্ত রাখবো। আমাদের সাধারণ সম্পাদক প্রকৌশলী সাখাওয়াত হোসেন ভাই, তার দায়িত্বে আমরা এই আইডিবিকে নিয়ন্ত্রণ করছি। আমাদের নতুন একটি কমিটি হয়েছে, কমিটির পক্ষ থেকে বাংলার জনতা, বাংলার প্রকৌশলীকে সকলকে জানাই আবারও সালাম। বিশ্ব গণতান্ত্রিক দিবস উপলক্ষে, গণতন্ত্র দিবস উপলক্ষে সম্মিলিত পেশাজীবী পরিষদ কর্তৃক আমাদের আজকের এখানে সবার উপস্থিতি। আপনারা নিশ্চয়ই জানেন সম্মিলিত পেশাজীবী পরিষদের ব্যানারে গত 17 বছরের আন্দোলন সংগ্রামে আমরা সক্রিয় ভূমিকা পালন করেছি। আমরা পেশাজীবীরা, বিশেষ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিএফ সক্রিয় ভূমিকা পালন করেছে। আমরা রাজপথের আন্দোলনে সব সময় সক্রিয় থেকে আমরা অংশগ্রহণ করেছি। তারই পরম পরিক্রমায় আমরা বর্তমানে আমাদের যেহেতু এখনও গণতন্ত্র পুনরুদ্ধার পরিপূর্ণভাবে হয় নাই, গণতন্ত্র উদ্ধারে সম্পূর্ণ গণতান্ত্রিক একটি বাংলাদেশ প্রতিষ্ঠায় একটা গণতান্ত্রিক নির্বাচনের প্রত্যাশায় আমরা রাজপথে আছি। এই রাজপথে পেশাজীবীরা সবসময় ঐক্যবদ্ধ ছিল। পেশাজীবীদের পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে পেশাজীবীরা সবসময় রাজপথে থাকবে, আমরা অগ্রণী ভূমিকা পালন করব।